সামনেই রমজান, আর রমজানের ইফতারে জিলিপি না হলে কিন্তু পুরো ইফতারটাই অসম্পূর্ণ লাগে। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 কাপ বেসন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা, এটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো একটু একটু করে পানি দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন হবে। এখন হচ্ছে পুরো 6 মিনিট ধরে আমি এটাকে এভাবেই হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ব্লেন্ড করে নিব। তো হাতটা একটু ব্যথা হয়ে যেতে পারে, আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও করে নিতে পারেন। তো হচ্ছে আমার এটা আমি প্রায় 6 মিনিটের মতো এভাবে বিট করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে একটা পানির বোতল নিয়ে নিয়েছি, পানির বোতলের মুখের মধ্যে এভাবে ছিদ্র করে নিয়েছিলাম। ব্যাটারটা আমি এর মধ্যে ঢুকিয়ে নিব। এখানে হচ্ছে 1.5 কাপ চিনি আর হচ্ছে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে শুরুতে আমি শিরাটা তৈরি করে নিব। তো চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে, এভাবে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর হাতের মধ্যে নিলেই দেখবেন যে একতার বিশিষ্ট একটা আঠালো ভাব এসেছে, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিব খুবই সামান্য একটু জর্দার রং, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। তো এই শিরাটাকে অন্য পাশে রেখে এখন হচ্ছে আমি মিষ্টিগুলি তৈরি করে নিব। চুলায় হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই এর মধ্যে আমি এখন জিলাপিগুলি একে একে দিয়ে দিব। তো একটা হয়ে গেলে এটা উপরে ভেসে উঠলে অন্য পাশে জায়গা হলে আমি আরেকটা দিয়ে দিলাম। একে একে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু প্রফেশনাল শেফ না, একটু অন্যরকম হতেই পারে, তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছি একটু গোল করেই তৈরি করার। তো জিলাপির এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু জিলিপিগুলি তৈরি করা যায় খুব সহজে আর খুবই কম সময়ে। তো এখন হচ্ছে একটু ব্রাউন করে আমি হচ্ছে এপাশ ওপাশ উল্টিয়ে একটু সময় নিয়ে জিলিপিগুলি ভেজে নেব। তো আমার জিলাপিগুলি কিন্তু হয়ে গিয়েছে, আমি হচ্ছে তুলে নিচ্ছি। তুলে সরাসরি আমি হচ্ছে চিনি শিরায় দিয়ে দিলাম। শিরাটা এখন হালকা গরম আছে, দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে কিন্তু সাথে সাথে তুলে নিব। শিরাতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো বাকিগুলিও আমি একইভাবে তৈরি করে নেব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো বাকি জিলাপিগুলিও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিব, নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।